এই যুগের ছেলেদের একটা জিনিস খুব বেশি লক্ষ্য করেছি আমি। তারা নিজের বউয়ের ভালো স্বামী হয়ে থাকে, শ্বশুরবাড়ির ভালো জামাই হয়ে থাকে, কিন্তু নিজের বাবা-মার কোনো খোঁজ খবর রাখে না। হ্যাঁ, তাদেরকে বলছি, ভাই, নিয়তি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারও একটি ছেলে সন্তান হতে পারে, আপনারও এই পরিস্থিতি কিন্তু আসতে পারে জীবনে। তাই বলছি, সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে সকাল থেকেই রান্না বাড়া প্রচুর, দুপুর হয়ে গেছে। দেখলেন তো, নাস্তা রেডি করলাম, রুটি খেলাম, তার রুটি ভাজতেছি, তারপরে ডিম পোচ করতেছি। এখন এখানে মুরগি বসিয়ে দিয়েছি। মুরগিটা বিশাল বড় ছিল, দেশি বড় মুরগি আসলেই মজা নয়। আর এখানে আজকে অনেক কিছু রান্না করব। চিংড়ি মাছটাকে একটু হলুদের গুঁড়া আর একটু লবণের গুঁড়া, লবণ নুন হলুদ মেখে রেখে দেব। চিংড়ি মাছের মালাইকারি করব আজকে, যেহেতু বিশাল আয়োজন, অনেক কিছু রান্নাবাড়া হবে। চলুন আমরা ভিডিওটা দেখি সম্পূর্ণ। অবশ্যই আশা করি ভালো লাগবে। দেশি মুরগিটা কষানো হয়ে গিয়েছে। এত বড় মুরগি আসলে দেশি মজা না। দেখেন কত বড় বড় পিস। আমি সত্যি বলছি, একটু মজা লাগে না, এর থেকে ছোটোটা আরও মজা। দেশি মুরগি আমাদের কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিয়েছে, বাট এটা কিন্তু সিদ্ধ হয়েছে। এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু ভয় পেয়েছিলাম এটা যদি সেদ্ধ না হয়। আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়েছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে, সুন্দর করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের এই একটা দুঃখ, আমার মাথার কুসুম সব বের হয়ে যায়, আমার এর জন্য ভালো লাগে না। ডালও বসাই দিয়েছি, আজকে ডাল রান্না করবো। আজকে মাছ ভাত ডাল এরকম একটা আয়োজন হবে। ডালটা বলক হয়ে গেছে, একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ বাটা, আদা রসুনের সামান্য একটু দিই আমরা। এখানে গরু মাংসটাও মাখিয়ে রান্না করব। গরু মাংসটাও রেডি করে নিচ্ছি। মানে প্রচুর রান্না আজকে সকাল থেকে, একা এগুলো সামলা দেওয়া একদমই কঠিন হয়ে যাচ্ছে। মানে দুই চুলা ব্যবহার করতেছি, এদিকে আরেকটা মানে গুছিয়ে রাখতেছি, এভাবে কাজগুলো আগাইতেছি। এখানে জিরা বাটা, আদা রসুন, মরিচের গুঁড়া, পেঁয়াজ, তারপর আদা রসুন একটু কম হয়েছে, আমার মা আবার একটু দিল, একটু হলুদের গুঁড়া। এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস আছে, অত বেশি নেইনি। আমার বেশিরভাগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমার গরু মাংসটা বেশিরভাগ মাখিয়ে করি। আর আজকে গরু মাংসটা একটু অন্য স্টাইলে করব, শেষ পর্যন্ত দেখতে হবে সেই স্টাইলটা জানার জন্য, বা নতুন একটা ইউনিক রেসিপির জন্য। আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আগের ভাজা পোড়ার তেল আছে, এগুলো তো নষ্ট করে লাভ নেই। সেই তেলটা দিয়েই মাংসটা মাখিয়ে ফেললাম, লবণও দিয়ে দিয়েছি। ভালো করে মাখাবো, যত মাখাবো তত মজা। গরু মাংস মাখিয়েও মজা, কষিয়েও মজা। শুধু গরম মশলা দেওয়া বাকি আছে। এখন গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতাও দিয়ে দিলাম। দেখেন কি থেতাটা থেতলাইছি, একদম এলাচের বিচিগুলো বের হয়ে গেছে। হাত ধুয়ে এটা কিন্তু আবার কেউ মনে করেন এই পানিটা আমার ঘোলা কেন, এই পানিটা আমাদের নারিকেলের বাটা বা বিভিন্ন মশলা বাটছি, ওই মশলার পানিটা। এখন আমাদের মুরগি রান্না হয়ে শেষ। উপর থেকে একটু জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাটাটা ইউজ করি নেই। মুরগি আলু দিয়েছি, ডালটাও রান্না হয়ে গেছে, ডালটাকে বাগার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ 2টা রান্না শেষ, ডাল আর মুরগিটা শেষ। এখন গরু মাংসটাও বসাই দিছি, যেহেতু মাখা ছিল, এটাও কিছুক্ষণ রেস্টে ছিল। এটা বেশি সময় দেবে না রান্না করতে। আর গ্যাস থাকলে আসলে রান্না করতে ভালো লাগে। গ্যাসের খুব প্রবলেম করে, ঢাকা শহরে থেকে শান্তি ছিলাম যে এলাকায় আছি, বাট এখন সেই শান্তি নাই। এখন আমরা চিংড়ি মাছের মালাইকারির জন্য চুলায় তেলটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেটে করব। চিংড়ি মাছে কিন্তু ওই পরিমাণ কোনো মশলা লাগে না। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে বাদামটা বেটে রেখেছি, অনেকে বাদামের শুধু চিপড়ে শুধু বাদাম না, নারিকেলের দুধটা ব্যবহার করে। আমার নারিকেল পুরো দিয়ে দিয়েছি, কোনো দুধ বের করিনি। একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু আদার পানি দিয়েছি। চিংড়ি মাছের গ্রানটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে যদি আপনি বেশি পরিমাণ কোনো মশলা ব্যবহার করেন। চিংড়ি মাছ একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়েছি। চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে ওটা ধরে রাখার জন্য মশলা খুবই কম ব্যবহার করতে হবে, খুবই কম। আপনি দেখতে পাচ্ছেন একদম আমি খুবই কম মশলা কিন্তু আজকে ব্যবহার করেছি চিংড়ি মাছের মালাইকারিতে। অনেকে শুধু নারিকেলের দুধটা বের করে দেয়, নারিকেলটা ফেলে দেয়, আমরা ফেলিনি, আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়েছি। ভালো করে এখন কষাবো। এটা যেহেতু চিংড়ি মাছের মালাইকারি, একটু মাখা মাখা হবে। এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে সামান্য পানি দিব। চিংড়ি মাছটা কষানো অবস্থায় খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছও একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু মাছটাও ভাজা, মশলাটা ভালো কষে গেছে, তো ওই পরিমাণ পানি দেওয়া লাগবে না, একটু পানি দেবো যেন মাখা মাখা হয়। আজকে বেগুন ভাজাও করব। সুন্দর একটা গোল বেগুন নিয়েছি, বেগুনটাকে এইভাবে কেঁচা কাঁচা 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 করে নিয়েছি ছুরি দিয়ে মশলা। আর বেগুনটা কিন্তু আমি ধুয়ে তারপর কাটছি। এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। একদিকে বেগুনের গায়ে এখন হলুদ মাখবো, হলুদ, বেগুনের গায়ে হলুদ। বেগুনটাকে কিন্তু আমি আস্ত অবস্থায় ধুয়ে তারপর কাটছি, কারণ এরকম কেটে ধুলে অনেক পানি ছাড়ে, লবণ পানি ছেড়ে দেয়। এভাবে সুন্দর কাঁচা কাঁচা করে হলুদ মরিচ লবণ সুন্দর করে মিক্স করে
তারপর কী করবো, একটু পানি দিয়ে হলুদ মরিচগুলোকে একটু আঠালো আঠালো করে তারপর বেগুনের গায়ে সুন্দর করে মেখে অনেকক্ষণ রেখে দিয়েছি। এভাবে বেগুন ভাজাটা করে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন, এটা অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। বেগুনটাকে অবশ্যই, বেগুন কেন, পাতাকপি, সরি বাঁধাকপি যেটা, তারপরে লাউ, এগুলো কিন্তু কেটে ধুলেই হয়। আর এটা কি বলুন তো, এখানে আপনার পেঁয়াজ, রসুন আর তেজপাতা আর চাল ভাজা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ছাতু। আমার নানুরা নাকি আম্মু দেখতো ছোটোবেলায় দিত। গরু মাংস কষানো হয়ে গেছে, আজকে ছাতু বাটা দিয়ে গরু মাংস রান্না করব। বেগুন ভাজার জন্য তেল গরম করে দিয়েছি, মানে আজকে অনেক রান্না তো একটার পর একটা করতেছি আর আপনাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। বেগুনটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, দেখেন সুন্দর করে মশলাগুলো গায়ে লাগছে, একটু পানি ছাড়ে নেয়। আর এই যে গরু মাংসতে এখন সেই ছাতু বাটা যেটা রাখলাম, তেজপাতা, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভাজা তেলে, তারপরে চাল ভাজা, এগুলো বেটে দেয়। দেখেন ডাইনিং টেবিলটাকে সুন্দর লাগছে, এটাকে ছাতু বাটা বলে। বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগি দিয়ে দেশি মুরগির আলুর ঝোল, আর হচ্ছে গরু মাংস, পাতলা ডাল, ভাত, আলহামদুলিল্লাহ।